প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর জীবন ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে স্কুল নম্বর 5 পেজ নম্বর 306, সেখানে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, সেই প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এই 5 নম্বর স্কুলে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা কোর্স যে অপশান সেখান থেকে তোমরা পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই ক্লাস 7 এর ভূগোলের 5 নম্বর স্কুলে 306 নম্বর পেজের এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এই 5 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি বলা হয়েছে এখানে। 10টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। 10 নম্বর একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। তো এখানে দেখো একের দাগের একের যে প্রশ্ন সেটা কি বলা আছে। একের দাগের প্রশ্ন বলা আছে দেখো, ভারতের নীলগিরি হলো একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত নাকি সঞ্চয়জাত পর্বত। তাহলে ভারতের নীলগিরি হলো একটি, এখানে লিখবে স্তূপ পর্বত। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে কি বলা হয়েছে দেখো, ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমি এখন বলা আছে দেখো ছোটনাগপুর মালভূমি পর্বতবেষ্টিত মালভূমি, বি বলা আছে লাভা গঠিত মালভূমি নাকি ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে এটা হবে কোনটা? ব্যবচ্ছিন্ন মালভূমি। এর পরবর্তী প্রশ্ন দেখো, স্তূপ পর্বতের মস্তক ভাগ শঙ্কু আকৃতি, চ্যাপ্টা নাকি গোলাকার হয়ে থাকে। তাহলে স্তূপ পর্বতের মস্তক ভাগ, সেটা তোমরা এখানে কোনটা লিখবে? স্তূপ পর্বতের মস্তক ভাগ এটা লিখবে তোমরা। এখানে লিখবে স্তূপ পর্বতের মস্তক ভাগ চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন, নদীমুখ চওড়া হলে তাকে বলে মোহনা বলে, খাঁড়ি বলে নাকি দোয়াব বলে। তাহলে সেকে খাঁড়ি বলে। গঙ্গার একটি উপনদী যমুনা, পদ্মা নাকি এখানে ভাগীরথী। তাহলে এটা হবে কোনটা? এটা হলো এখানে হবে যমুনা। অপশান এ হবে এখানে। তাহলে সঠিক উত্তর হবে যমুনা। এর পরবর্তী প্রশ্ন দেখো, মোহনার কাছে নদীর প্রধান কাজ সেটা হবে এটা হবে অবক্ষেপণ। এর পরবর্তী প্রশ্ন দেখো, মাটি সৃষ্টিতে পরোক্ষ প্রভাব ফেলে সেটা এখানে হবে এটা হবে ভূপ্রকৃতি। এই প্রশ্নের উত্তর তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন কি, উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে মাটির সৃষ্টির হার মাটির সৃষ্টির হার এটা হবে কি? এটা হবে দ্রুত। এর পরবর্তী প্রশ্ন কি, আফ্রিকার নদীগুলি সেটা হবে এখানে এটা হবে এখানে খরস্রোতা। দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটি হলো সাভানা। অপশন এ হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে এখানে। তাহলে শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের এর একে বলা 2 এর দাগে একে কি বলা আছে, ভারতের সাতপুরা ড্যাশ শ্রেণীর পর্বত। পর্বত। তাহলে ভারতের সাতপুরা স্তূপ শ্রেণীর পর্বত। 2 এর দাগের প্রশ্ন দেখো, বলা আছে কি, একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ হলো। একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ কি? সেটা হবে তিব্বত মালভূমি। এটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ তিব্বত মালভূমি। এর পরবর্তী যে প্রশ্ন আছে কি দেখো, যে 3 এর দাগের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত। এর পরবর্তী প্রশ্ন, চক একটি ড্যাশ শিলা। তাহলে চক একটি কি শিলা? চক একটি পাললিক শিলা। 5 দাগের প্রশ্ন দেখো, বলা আছে সাবানা কথার অর্থ কি? সাবানা কথার অর্থ হলো বিস্তীর্ণ তৃণভূমি। সাবানা কথার অর্থ হলো বিস্তীর্ণ তৃণভূমি। এর পরবর্তী প্রশ্ন দেখো 3 এর দাগে কি বলা আছে দেখো, যে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 3 এর দাগের একে বলা আছে পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? তাহলে সেটা হবে ভারতের আরাবল্লী পর্বত। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? সেটা লিখবে কি? পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত লিখবে ভারতের আরাবল্লী পর্বত। ভারতের আরাবল্লী পর্বত। এর পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলে নদীর ধারণ ও অববাহিকা দেখা যায়? তাহলে কি লিখবে? নদীর উচ্চ গতি বা পার্বত্য অঞ্চলে। 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 ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? ভারতের বৃহত্তম মালভূমির নাম হলো সেটা হবে দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি।
দাক্ষিণাত্য মালভূমি। এর পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন বলা আছে, দেখো মার্বেল কোন জাতীয় শিলা? তাহলে সেটা কি লিখবে? মার্বেল কোন জাতীয় শিলা? লিখবে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। এর পরবর্তী প্রশ্ন কি দেখো 5 দাগে বলা আছে, অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সেটা তোমরা এখানে লিখবে মাউন্ট মাউন্ট তৌবকল। মাউন্ট মাউন্ট তৌবকল বা মাউন্ট তৌবকাল। মাউন্ট তৌবকাল। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে দেখো সেটা কি বলা হয়েছে, 4 দাগের প্রশ্ন, যে নিচের প্রশ্নগুলির অনধিক 30 শব্দের মধ্যে উত্তর দেওয়া হয়। যে 4টে প্রশ্ন আছে 4টে প্রশ্ন 2 নম্বর করে, এখানে 8 নম্বর দেওয়া আছে 4টে প্রশ্ন, এবং অথবা দিয়ে প্রশ্নগুলো আমরা আলোচনা করব। সমস্ত প্রশ্নে আলোচনা করব এই 4টে, এবং অথবা দিয়ে 2টো 6টা, এগুলো আমরা আলোচনা করব। দেখো এখানে প্রথম প্রশ্ন কি, পর্বত গ্রন্থি কাকে বলে? তাহলে সেটা সম্পর্কে তোমরা এফ দিয়ে লিখবে। অথবা দিয়ে প্রশ্ন দেখো লোয়ের সমভূমি কাকে বলে? এর পরবর্তী প্রশ্ন জলচক্র কাকে বলে? সেটা লিখবে। তার পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল জলবিভাজিকা কাকে বলে? এবং 3 নম্বর প্রশ্ন কি, স্তরীভূত শিলা কাকে বলে? তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? সেটা তোমরা এফ দিয়ে লিখে দেবে। তাহলে এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল দেখো ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো ছিল ভূগোলের, আমাদের কত নম্বর স্কুল ছিল? 5 নম্বর স্কুল। এই 5 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন ভূগোলের, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেখানে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে যুক্ত হয়ে যাবে। তাহলে পিডিএফগুলো তোমরা পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।